আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি। সংস্থাটির এক উপদেষ্টা বলছে, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্রকে তেলের সরবরাহে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। তাদের বক্তব্য, আঞ্চলিক জ্বালানি নিয়ন্ত্রণে বহিরাগত প্রভাব মেনে নেওয়া হবে না। এই হুঁশিয়ারির পর বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপীয় শেয়ার বাজারে টানা দ্বিতীয় দিন দরপতন অব্যাহত রয়েছে। একই চিত্র এশিয়ার বাজারও। দক্ষিণ কোরিয়ার KOSPI সূচক এক পর্যায়ে 6.4% পর্যন্ত কমে যায়। ফলে বড় ধরনের বাজার ওঠানামা ঠেকাতে লেনদেন সাময়িক বন্ধ করতে হয়। জ্বালানি বাজারও বড় প্রভাব পড়েছে। ইউরোপে গ্যাসের দাম 20% বেশি বেড়ে 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে, কাতার এনার্জি ক্ষেপণাস্ত্র হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী উত্তেজনা ও জ্বালানি সরবরাহে বিঘ্ন বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। তেলের দাম ও শেয়ার বাজার অস্থিরতা দীর্ঘ হলে আন্তর্জাতিক বাণিজ্য ও ভোক্তা বাজারও এর প্রভাব পড়তে পারে। কূটনৈতিক সমাধান ও সংলাপই উত্তেজনা কমানোর একমাত্র পথ বলে মত বিশ্লেষকদের। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দেশগুলো কিভাবে পরিস্থিতি সামাল দেয় এবং বাজার কত দ্রুত স্থিতিশীল হয়। ইমরান হোসেন, দা নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।